শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইরানের দেওয়া 3 পর্যায়ে যে প্রস্তাব, সেই প্রস্তাব কি গ্রহণ করতে চলেছে? অন্তত এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইরানের পাঠানো প্রস্তাব গ্রহণ করতে চলেছেন। আর এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নিজের লেখা টুইটে। তিনি গতকাল ট্রুথ সোশ্যাল পোস্টে একটি ইঙ্গিতবাহী বার্তাবাহী পোস্ট করেন, যে পোস্ট থেকে স্পষ্ট ইঙ্গিত তাৎপর্যপূর্ণভাবে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গত 1 সপ্তাহে নজিরবিহীনভাবে কূটনৈতিক অভিযান চালিয়েছেন। তিনি ইরান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে ওমান, ওমান থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে রাশিয়া, রাশিয়া থেকে পাকিস্তান, তারপর তিনি ইরানে ফিরলেন। অর্থাৎ আমেরিকা এবং ইরানের মধ্যে যে দেশ মধ্যস্থতা করছে পাকিস্তান, সেই পাকিস্তানে তিনি 4 দিনের মধ্যে 3 বার পা রাখলেন এবং 3 বার পাকিস্তানের প্রধানদের সঙ্গে বৈঠক সারলেন। আর সেই বৈঠকেই মাস্টার স্ট্রোক, ইরান কেবল যুদ্ধে জয়ী হয়নি, আমেরিকার বিরুদ্ধে কূটনৈতিক অভিযানেও রীতিমতো আমেরিকাকে নাস্তানুবাদ করেছে, তাকে কাল ঘাম ছুটিয়ে দিয়েছে। ইরানের পক্ষে যখন কূটনীতি লড়াই করছেন সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের বিদেশমন্ত্রী এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, তখন আমেরিকার 2 জন বাড়ি নির্মাতা, রিয়েল এস্টেট ব্যবসায়ী, একজন ডোনাল্ড ট্রাম্পের জামাই জারেড কুশনার, আর একজন হল স্টিভ উইটকফ, যাদের কূটনীতিতে ABCD জ্ঞানও নেই। ফলে আমরা দেখেছি যুদ্ধ শুরু হবার আগে ওমান এবং জেনেভা যে 2টি বৈঠক হয়েছিল, সেই 2টি বৈঠকে আমেরিকার পক্ষে তারা আলোচনার কোনো আদ্যপন্ত খুঁজে পায়নি। একই অবস্থা হয়েছিল পাকিস্তানের মাটিতে, যেখানে আমেরিকার পক্ষে খোদ JD ভ্যান্স উপস্থিত ছিলেন। ইরানের সঙ্গে কূটনীতিতে আমেরিকা রীতিমতো পরাজিত। আর এবার আব্বাস আরাগচি যে চাল চেলেছেন, সেই চালকে আমেরিকা না পারছেন ফেলতে, না পারছেন গ্রহণ করতে। তবে ডোনাল্ড ট্রাম্প আর কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত ইরানের দেওয়া যে প্রস্তাব, 3 পর্যায়ের আলোচনা যে প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের প্রথম ছিল ওমান উপসাগরে আমেরিকার যে ব্লকেড না তুললে পরে ইরান আলোচনা শুরু করবে না বলে দাবি জানিয়েছিল। সেই আমেরিকার নৌ অবরোধ কিন্তু এবার ওঠার পক্ষে। চলুন ডোনাল্ড ট্রাম্প কি ইঙ্গিত দিল, সেই ইঙ্গিত আমরা দেখে নিই। ট্রাম্প সাহেব লিখেছেন, ইরান হ্যাড জাস্ট ইনফর্মড আস, ইরানের পক্ষে আমেরিকাকে নাকি জানানো হয়েছে that they are in a state of collapse, যে ইরান এই মুহূর্তে ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তাদের অবস্থা বেজায় খারাপ। আর এই জায়গায় না হেসে উপায় নেই। ডোনাল্ড ট্রাম্প, যিনি প্রতিদিন একবার করে ইরানকে ধ্বংস করেন, 25 সালের জুন মাসে অপারেশন মিডনাইট হ্যামারে তিনি একবার ইরানকে অবলিটারেট করেছিলেন। আর 2026 সালের এই যুদ্ধে কতবার তিনি অবলিটারেট করলেন, সিভিলাইজেশনকে ডিস্ট্রয় করলেন, তারপরেও অনেকখানি নাকি বাকি ছিল। এবার ইরান এমনি এমনি ধ্বংস হতে যাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরছে বৈঠক করবার জন্য। আসলে আমেরিকার রাষ্ট্রপতি বলে কথা, তারও তো মান সম্মান বলে কিছু আছে। এমনি যদি হুমড়ি খেয়ে সে ইরানের সঙ্গে চুক্তি করে নেয়, লোকে কি বলবে? দেশে তো নিন্দুক বসে আছে, এতগুলো বাঘা বাঘা সব সাংবাদিক, এত বড় বড় কাগজ, যারা রাত্তর দিন শুধু ডোনাল্ড ট্রাম্পের ভুল ধরে আর ভুল খোঁজে। আর ডোনাল্ড ট্রাম্পও কম যান না, তাদেরকে প্রতিদিন অন্তত 100 করে গাল পাড়েন। তো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের নিজের মুখ বাঁচানোর জন্য তিনি যখন একরকম ঠিক করে নিয়েছেন যে ওমান উপসাগরের নৌ অবরোধ তিনি আর রাখবেন না, না হলে আব্বাস আরাগচি বা ইরান তার সঙ্গে আলোচনায় বসতেই চাইছে না। তাই বেগতিক অবস্থা থেকে শেষ পর্যন্ত নৌ অবরোধ তুলে নেওয়ার আগে নিজের মুখ ঢাকার জন্য তিনি এবার দায় চাপালেন ইরানের ঘাড়ে, যে ইরান তার হাতে পায়ে ধরে অনুরোধ করছে যে কোনো মূল্যে আমেরিকা যেন ওই নৌ অবরোধ তুলে নেয়। দে ওয়ান্ট আস টু ওপেন দ্য হরমুজ স্ট্রেইট। ইরান অনুরোধ করছে আমেরিকাকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য। এবার বুঝুন ঠেলা, হরমুজ প্রণালী কে বন্ধ রেখেছে, আমেরিকা না ইরান? কার দখলে আছে হরমুজ প্রণালী? তাহলে ডোনাল্ড ট্রাম্প সত্য কথা বলছেন না মিথ্যা কথা বলছেন? তাহলে এই জায়গায় আমেরিকার প্রতিটা মানুষ এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো ট্রোল করছেন যে ইউ আর লায়ার, নোবডি বিলিভস ইউ, যে আপনি এমন গ্রেডের এমন দরের মিথ্যাবাদী, আপনাকে কেউ বিশ্বাস করে না। তো তিনি বললেন ইরান অনুরোধ করছে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য, আমেরিকার হাতে চাবি রয়েছে, তিনি খুলে দেবেন as soon as possible। আর এটাই ছিল ইরানের পক্ষে আমেরিকাকে দেওয়া প্রথম শর্ত, যে প্রথম নৌ অবরোধ তুলে দিতে হবে। আর নৌ অবরোধ না তুললে পরে হরমুজ প্রণালী খোলা নিয়ে আমেরিকার সঙ্গে কোনো আলোচনায় শুরু হবে না। হরমুজ প্রণালী নিয়ে আলোচনা দ্বিতীয় পর্যায়ের, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি প্রথমেই দুটোকে একসঙ্গে মিশিয়ে দিলেন। তাহলে কি আমেরিকার সঙ্গে ইরানের শান্তি বৈঠক হবে?
আর এই শান্তি বৈঠক শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা কি চুক্তিতে আবদ্ধ হতে পারবে? এটাই কোটি টাকার প্রশ্ন। কারণ এই মুহূর্তে ইরান যখন সামরিকভাবে সুপার পাওয়ার হতে যাচ্ছে, গ্লোবাল মিলিটারি পাওয়ার হতে যাচ্ছে, সেই মুহূর্তে যখন আমেরিকা যুক্তরাষ্ট্র কোনোভাবেই ইরানের এই উত্থানকে মেনে নিতে পারছে না, ওদিকে ইসরায়েল মধ্যপ্রাচ্যে কোনোভাবেই তারা চায় না যে ইরান একটি মিলিটারি সুপার পাওয়ার হোক, অন্তত মিডল ইস্টে। এই প্রেক্ষিতে কিভাবে সম্ভব আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি? কিন্তু চলুন আমরা দেখে নিই একটি বিষয়। ইরান আমেরিকাকে যে শর্ত দিয়েছে তাতে 4টে আমরা শর্ত খুঁজে পাচ্ছি। এক ছিল যে স্টপ দ্য থ্রেটনিং। আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন উঠতে বসতে যে ইরানের নেতৃত্বকে গালি দেওয়া, ইরানকে ধ্বংস করা, দেখে নেওয়ার যে হুমকি দিচ্ছিলেন, সেই হুমকি দেওয়া আমেরিকাকে থামাতে হবে। আর প্রথম যে শর্ত ছিল ওপেন ব্লকেড অ্যাট গালফ অফ ওমান। ওমান উপসাগরে আমেরিকা যে নৌ অবরোধ চালাচ্ছে সেই অবরোধ তুলে নেওয়াটা ইরানের পক্ষে ছিল প্রথম প্রস্তাব। যদি আমেরিকাটা মেনে নেয় তাহলে দ্বিতীয় পর্যায়ে ছিল ডিসকাস অন হরমুজ। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে ইরান কথা বলতে রাজি আসে, তবে সেটা দ্বিতীয় পর্যায়ে। আর দ্বিতীয় পর্যায়ে যদি আমেরিকা এবং ইরান তাদের মধ্যেকার বোঝাপড়া করে নিতে পারে, তাহলে শেষ ক্রিটিক্যাল যে কোশ্চেন ছিল নিউক্লিয়ার ডিসকাশন। পরমাণু অস্ত্র ইরান তৈরি করবে কিনা, করলে কবে তৈরি করবে, কিভাবে তৈরি করবে, সেই বিষয়ে আমেরিকাকে নিয়ে আলোচনায় বসতে পারে। কিন্তু সবশেষে অর্থাৎ আগের 3টে শর্ত যদি আমেরিকা পূরণ করতে পারে, তাহলে চতুর্থ শর্তে ইরান আমেরিকার সঙ্গে কথা বলতে রাজি আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি প্রথম যে শর্তটা ছিল ইরানের পক্ষে আমেরিকার কাছে, স্টপ দ্য থ্রেটনিং। ডোনাল্ড ট্রাম্প কিন্তু গত 4 দিন লক্ষ্মী ছেলের মতো ইরানকে আর গালি দিচ্ছে না। এখানে একটা বিষয় আমরা স্পষ্টই বুঝতে পারছি যে পাকিস্তানের পক্ষে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তা স্পষ্টভাবে দেওয়া হয়েছে যে ইরানের নেতৃত্ব আপনার সকাল বিকালে গালি পড়াটা একেবারেই পছন্দ করছে না, এটা না পছন্দ। সুতরাং আপনাকে বদলাতে হবে যদি আপনি ইরানের সঙ্গে চুক্তি চান। তাই ডোনাল্ড ট্রাম্প এই গালি দেয়া থেকে ঘুরে এই মুহূর্তে নিয়ে একটা কৌশল খেললেন যে ইরান নাকি অনুরোধ করছে আমেরিকাকে, ইরানের অবস্থা বেজায় খারাপ, তাই বাঁচার জন্য আমেরিকাকে অফার দিয়েছে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য। সুতরাং আমরা বুঝতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি একটু একটু করে নিজের অবস্থা বদলাচ্ছেন। আর এখানেই প্রশ্ন, তাহলে শেষ পর্যন্ত কি ডোনাল্ড ট্রাম্প তার নৌ অবরোধ তুলে নেবেন? ইরানকে কি সামুদ্রিকভাবে মুক্তি দিয়ে দেবেন? ইচ্ছা মতো ইরানকে বাণিজ্য করতে সক্ষম হবে এই অবরোধ উঠে গেলে? যা না হলে ইরান আমেরিকার সাথে কোনোভাবেই আলোচনায় বসবে না। তবে আমাদের মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই তার এই নৌ অবরোধ তিনি তুলে নেবেন, আর তারপরেই আমেরিকা এবং ইরানের আলোচনা শুরু হতে যাচ্ছে। এবং বাকি হরমুজ এবং নিউক্লিয়ার অস্ত্র নিয়ে আমেরিকার সঙ্গে ইরানের ঐকমত হবে কি হবে না সেটা ভবিষ্যৎই বলে দেবে। তাহলে কি একথা আমরা বলতে পারি যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শেষ পর্যন্ত থামলো, আমেরিকার ইরান আর যুদ্ধে যাচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসলো? কিন্তু এই দাবি করাও কিন্তু এখন অসম্ভব। তার মূল কারণ মানবতার শত্রু, রক্তপিপাসু ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহুর ভাগ্য পরীক্ষা আছে সামনে 27শে নভেম্বর 2026 সালের 27শে নভেম্বর ইসরায়েলে হতে যাচ্ছে সংসদীয় নির্বাচন, নেসেট ইলেকশন। অর্থাৎ এই নির্বাচনেই দেশের প্রধানমন্ত্রীর ভাগ্য নির্বাচন হবে। বেঞ্জামিন নেতানিয়াহু সুদীর্ঘ 19 বছর ধরে নানানভাবে বিভিন্ন সময়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী থেকেছেন। যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার রাষ্ট্রপতি, যে ডোনাল্ড ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির ভৃত্যের মতো কাজ করে, কৃতদাসের মতো কাজ করে, সেই আমেরিকার রাষ্ট্রপতি ক্ষমতায় থাকার সময় বেঞ্জামিন নেতানিয়াহু কোনোভাবেই চাইবেন না তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান। আর সেইখানেও তার নিজস্ব বিপদ আছে। কিন্তু নভেম্বর মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে বেঞ্জামিন নেতানিয়াহুর জয় পাওয়া অত্যন্ত দুরূহ। কারণ গতকাল একটি সমীক্ষা প্রকাশিত হয়েছে ইসরায়েলি মানুষদের জনমত জরিপ করে, যে জরিপে উঠে এসেছে 57% of Israelis say Israel has not won any war since October 2023। অর্থাৎ গত 2023 সালের পর থেকে ইসরায়েল কোনো যুদ্ধে বিজয়ী হয়নি। এমনকি গাজা যুদ্ধেও ইসরায়েল পরাস্ত হয়েছে। যদিও গাজা ভূমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তারপরেও হামাসকে ধ্বংস করতে পারেনি ইসরায়েল। তাই ইসরায়েলি সাধারণ জনগণ মনে করছে যে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল রাষ্ট্র হিসেবে দুর্বল হয়েছে এবং ইরানের কাছ থেকে মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে একাধিকবার। তাছাড়া লেবাননে যে যুদ্ধ লড়ছে বেঞ্জামিন নেতানিয়াহু, সেখানেও বিজয়ী হতে পারেনি হিজবুল্লাহর বিরুদ্ধে। আর সর্বোপরি
ইরানে তো আমেরিকা এবং ইসরায়েল একসঙ্গে এসেছিল লড়াই করতে, সেই যুদ্ধেও ইসরায়েল পরাস্ত হয়েছে। তাই এই মুহূর্তে ইসরায়েলের সাধারণ মানুষ বেঞ্জামিন নেতানিয়াহুর উপরে ভরসা রাখতে পারছেন না। এদিকে ইসরায়েলের অভ্যন্তরে ঘটে গেছে আর একটা মহা অঘটন এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য। কারণ ইসরায়েলের দুজন প্রাক্তন প্রধানমন্ত্রী, একজন নাফতালি বেনেট, অপরজন হচ্ছেন ইয়াইর লাপিদ, তারা দুজনে মিলিতভাবে, এই বেনেট এবং লাপিদ, তারা মিলিতভাবে ইসরায়েল একটি নতুন পলিটিক্যাল পার্টি তৈরি করেছেন যার নাম দিয়েছেন টুগেদার। এই পার্টি বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরুদ্ধে তারা সম্মিলিতভাবে লড়াই করতে যাচ্ছে, আর এই টুগেদার পার্টির নেতা হয়েছেন নাফতালি বেনেট। তাই ইসরায়েলে বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে রাজনৈতিকভাবে একটা শক্ত পরীক্ষার সামনে দাঁড়িয়ে এই মুহূর্তে বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য যুদ্ধ ছাড়া কোনো রক্ষা নেই। যদি এই যুদ্ধ অপরাধী নতুন করে ইরানে আক্রমণ করে যুদ্ধ করে যদি ইরানকে কাবু করতে পারে, ধ্বংস করতে পারে, তাহলে তার জয় নিশ্চিতভাবে আরো একবার প্রধানমন্ত্রী হবেন। তাই বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য ইরান যুদ্ধ কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল। আর যদি এই বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধে না যায়, তাহলে তার এই নির্বাচনে পরাজয় অবশ্যম্ভাবী। অপরদিকে যখনই নির্বাচনে পরাস্ত হবে, তার জন্য জেল অপেক্ষা করছে। এখনই তিনি জেলে যেতে পারতেন, কিন্তু প্রধানমন্ত্রী দেশ যুদ্ধের মধ্যে আছে, এই অজুহাতে এতদিন ধরে তার জেল হয়নি। যদি নির্বাচনে হেরে যায়, তাহলে তার জেল যাত্রা কেউ আটকাতে পারবে না। কিন্তু এ গেল বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধের প্রয়োজনীয়তা। ডোনাল্ড ট্রাম্প, তার জন্য কি হবে? ডোনাল্ড ট্রাম্পের ওই নভেম্বরেই ভোট, আমেরিকাতে মিড টার্ম ইলেকশন, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি থাকবেন, আরো 2 বছর থাকবেন। কিন্তু আমেরিকার সেনেটর এবং কংগ্রেসম্যানদের বড় অংশ, তাদের নির্বাচন হবে এই 2026 সালের নভেম্বর মাসে। এই নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের অধিকাংশ প্রার্থী পরাস্ত হয় আর ডেমোক্রেটিক দল যদি নির্বাচিত হয় বেশি সংখ্যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প লেম ডাক রাষ্ট্রপতি হয়ে থাকবেন। তিনি কোনো রকম আইন পাশ করতে পারবেন না, অসহায়ভাবে বাকি 2 বছর কাটাতে হবে। তো এই প্রেক্ষিতে যদি ডোনাল্ড ট্রাম্প আরো একবার নতুন করে ইরান যুদ্ধ শুরু করে, আমেরিকার অবস্থা ভয়াবহ রকমের খারাপ হবে অর্থনৈতিকভাবে। আর ডোনাল্ড ট্রাম্পের ইতিমধ্যেই আমেরিকায় কোন রকম গ্রহণযোগ্যতা নাই, তার গ্রহণযোগ্যতা আমেরিকাতে তলানিতে এসে ঠেকেছে। তাই দ্বিতীয়বার যুদ্ধ করতে গেলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রাষ্ট্রপতি থাকা অত্যন্ত দুরূহ হবে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই দ্বিতীয়বার যুদ্ধ চাইছেন না। ওদিকে বেঞ্জামিন নেতানিয়াহু, তার যুদ্ধের ভারী প্রয়োজন। আর এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা কোনোভাবেই নিশ্চিত হতে পারছি না যে ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকার দ্বিতীয়বারের যুদ্ধ শুরু হবে না। তবে এই ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, এই যুদ্ধ হবে কি হবে না তার সহজ একটা উত্তর দেওয়া যেতে পারে। কে কার চাকর? ডোনাল্ড ট্রাম্পের চাকর বেঞ্জামিন নেতানিয়াহু, নাকি বেঞ্জামিন নেতানিয়াহুর ভৃত্য বা কৃতদাস চাকর ডোনাল্ড ট্রাম্প? যদি ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ অপরাধীর চাকর হয়ে থাকেন, তাহলে যুদ্ধ অবশ্যম্ভাবী, যুদ্ধ আবার হবে। আর যদি ডোনাল্ড ট্রাম্প এই নরকের কীটকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে যুদ্ধ হবে না। এইটার শেষ রায়।